নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছি আমার চ্যানেলে জিভে গজা। দেখুন কী কী দিয়ে বানিয়েছি, দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে পুরীর সেই বিখ্যাত জিভে গজা আমাদের আজকে বানানো হয়েছিল বাড়িতে। তো অসাধারণ সুন্দর এই রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বাড়িতে ট্রাই করুন। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়, এর জন্য কিন্তু আলাদা করে কিনে আনার কিন্তু ব্যাপার নেই। বাড়িতে চিনি, নুন, ময়দা, তেল সবার ঘরেই থাকে। তো সেই সামান্য উপকরণ দিয়ে কিন্তু একটা সুন্দর রেসিপি তৈরি করা যায়, যেটা কিন্তু না দেখলে বুঝতেই পারবেন না যেটা এত খাস্তা, এত টেস্টি, এত মুচমুচে এবং এত রসালো। এটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো নিয়ে নেওয়া হয়েছে একটা বলে দেওয়া হয়েছে 2 কাপ ময়দা। হ্যাঁ, তারপর তাতে বলো দেওয়া কি দিয়েছো? হয়েছিল নুন, চিনি আর রিফাইন তেল। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ময়ান দিতে হবে, যাতে খাস্তা হয় আমাদের খাজাটা। সেটা খুব ভালো করে ময়ান দিয়ে নিয়ে ভালো করে মেখে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে। তারপরে একটা প্যানে 2 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি। চিনির শিরা, একটু এলাচ দিয়ে দিয়েছি সেন্টটা খুব সুন্দর হওয়ার জন্য। ময়দাটা মেখে আধ ঘন্টা রেখে দেওয়া হয়েছিল। একটু ময়দাটা ফুলে উঠেছে, দেখুন নরমটা একটু ভালো নরম হয়ে গিয়েছে। লিচি কেটে কেটে দিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে, যাতে খাজাটা ভালো মতন হয়, মজমজে। একদম তাই, কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব ভালো খাজা কিন্তু খাস্তা হবে, মুচমুচে হবে মুচমুচে হবে এবং ভেতরের রসটা কিন্তু ঢুকে যাবে। এইভাবে ঠিক একটা করে রুটির মতো, যেরকম ঘরে আমরা রুটি করি, একটা করে রুটির মতো আমরা বানিয়ে নেব। আর সব থেকে যে বিশেষ উপকরণ যেটা লাগবেই সেটা বলে দাও। কর্নফ্লাওয়ার আর রিফাইন তেল, ওইটাকে ভালো করে নেড়ে রেখে দিতে হবে। একটা বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ আর নিয়ে নিয়েছি একটু রিফাইন তেল। এই উপকরণ এটাকে কিন্তু ভালো করে জরুরি। মিক্সড করে নিতে হ্যাঁ, হবে। এটা একটা ব্যাটার করে নেওয়া হবে, এটা কাজে লাগবে। দেখুন ঠিক এইভাবে রুটিগুলো করে একটার পর একটা রুটির ওপরে কিন্তু আমরা এই কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা সেটা আমরা পরপর ভালো করে লাগিয়ে দিচ্ছি। তার উপরে গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। একদম দেখুন, কিন্তু কর্নফ্লাওয়ার বন্ধুরা, একদম ময়দা নয়, কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেলবেন আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এটা এর উপরে ছড়িয়ে দেবেন। ঠিক এইভাবেই একটার পর একটা রুটি, যেটা রুটিগুলো করেছি, রাখবেন। তার উপরে আবার ফের কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দেওয়া হবে। তারপরে আবার কেউ 3টেও রুটি করতে পারবেন, কেউ 5টাও করতে পারবেন। হ্যাঁ, বেশি দিলে হবে কি, ভাঁজগুলো যত বেশি হবে তত কিন্তু এটা ভেতরটা কাঁচা থাকবে। হ্যাঁ, যত বেশি হবে অল্প অল্প করলেই ভালো হয়। 3টে বা 5টা পর্যন্ত করবেন, এর বেশি নয়। তো 3টে বা 5টা রুটি দিয়ে এটা আমরা করে নেবেন। আমরা সর্বাধিক 5টা দিয়েছিলাম রুটি। এইভাবে ঠিক করে দেওয়ার পরে দেখুন ঠিক এইভাবে রোলের মতো, যেরকম আমরা এগ রোল খাই, ঠিক এগ রোলের মতো কিন্তু এটা আমরা মুড়ে নেব, পাকিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। তারপরেই আসল কাজ, সাইডের অংশ দুটো, অসমান অংশ দুটো কেটে বাদ দিয়ে দেবো। কেটে বাদ দিয়ে তারপরে পিস পিস করে আমরা এগুলো কেটে নেব। দেখুন ঠিক এইভাবেই আমরা কেটে নেব। কেটে কেটে দেখাচ্ছি, দেখুন ঠিক হাতে করে তুলে দেখাবো। এই দেখুন ঠিক ভাঁজগুলো দেখুন ঠিক চলে এসছে। এইভাবে একটার পর একটা আমি ভাঁজগুলো কেটে রেখে দেবো। তারপরে বলো, ভাঁজগুলো কেটে রাখার পরে কি করতে হবে? তারপর কেটে রাখার পর মুখের সামনেটা জল দিয়ে ওইটাকে চেপে দেবেন, তাহলে খুলবে না ভাঁজগুলো। জল দিয়ে যদি না চেপে দেন মুখটা, তাহলে যখনই ভাজবেন তখনই খুলে যাবে ভাঁজগুলো, পরের পর ভাঁজগুলো খুলে যাবে। ঠিক দেখিয়ে দেওয়া হবে এর পরের ঠিক পরেই যে একটার পর একটা যে আমাদের লেচিগুলো করা হয়েছে, যেগুলো এগুলো যে নিচের অংশটা, ওই নিচের অংশটার কিন্তু ভাঁজগুলো কিন্তু একটু জল দিয়ে আটকে দেবে, না হলে একদম দেখুন ঠিক এইভাবেই নিচের অংশগুলো একটু ভালো করে জল দিয়ে আটকে না দিলে, যখনই তেলে দিয়ে এটাকে ভাজা হবে ছেড়ে যাবে, তখন কিন্তু পার্ট বাই কিন্তু খুলে যাবে, তখন কিন্তু আর এটা ভালো হবে না, ছেড়ে যাবে। ঠিক এইভাবেই আমরা পার্ট বাই পার্ট আমরা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এগুলো আমরা বেলে নেব। এবার সেই জিভে গজার যে শেপটা আছে, সেই জিভে গজার শেপটা আমরা দেবো ঠিক এইভাবে। দেখুন এভাবে একটার পর একটা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেলতে হবে, কিন্তু ময়দা নয় বা আটা নয়, বারবার বলছি। ঠিক এইভাবে জিভে গজার যেরকম আমরা শেপ দিয়ে নেব, একদম পুরীর যে গজা খেয়েছেন ঠিক সেই জিভে গজাই কিন্তু হবে। বিন্দুমাত্র কিন্তু আপনি আলাদা করতে পারবেন না যে এটা আলাদা হয়েছে বা এটা ভালো হয়নি, এমন নয়। একদম যেরকম খেয়েছেন ঠিক তেমনই হবে, বিন্দুমাত্র কিন্তু আলাদা নয়। তো ঠিক এইভাবেই কিন্তু করবেন বন্ধুরা। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন আপনারা বাড়িতে করার পরে যে কেমন করে আপনাদের খেতে লাগলো আমাদের রেসিপি দেখে। দেখুন ঠিক এইভাবে ভাঁজগুলো দেখুন কি সুন্দর হয়েছে। পরপর আমি এগুলো করে নিয়েছি। তারপরে বলো, তারপরে কড়াই তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রচণ্ড হাই হিট করে তারপরে লো ফ্লেমে দিয়ে দিতে হবে। লো ফ্লেমে দিয়ে এটা কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। হ্যাঁ, খুব হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু আমাদের
তেল গরম হয়ে গেলেই ওটাকে লো ফ্লেমে দিয়ে দিতে হবে, একদম। নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। একদম তাই। দেখুন হালকা ব্রাউন কালার চলে আসছে আর ভাজা হচ্ছে ভীষণ সুন্দর। আমি তো নিজেই 3টে খেয়ে নিয়েছিলাম। যাই হোক, অসাধারণ সুন্দর টেস্ট হয়েছিল। ছেলে মেয়ে দেখুন এত সুন্দর খেয়েছে আর রঙটা এরম হয়ে গেছে। এবারে কিন্তু আমরা তুলে নেব। ঠিক এভাবে আমরা যখন লাল হয়ে যাবে তুলেই শিরাতে তুলে আমরা দিয়ে চিনি দেবো। শিরাতে দিয়ে দেবো। খুব বেশিক্ষণ কিন্তু রাখবেন না, দিয়ে কিন্তু সাথে সাথে 2-2.5 মিনিটের মধ্যে কিন্তু তুলে নেবেন, না হলে কিন্তু ওটা নেতিয়ে যাবে, নেতিয়ে যাবে, ওটা কিন্তু সেই মচমচে ভাবটা থাকবে থাকবে না। জাস্ট দিয়ে কিন্তু তুলে নেবেন। এভাবে পরের পর আমরা তৈরি করেছি। 2 কাপ ময়দায় আমাদের প্রায় 10খানা মতো জিভে গজা হয়েছে। কি হ্যাঁ, 2 কাপ ময়দায় প্রায় 10খানা জিভে গজা হয়েছে। একটু পাতলা পাতলা করলে জিনিসটা আরো ভালো হয়। একদম তাই। পরে ভেজে নিয়েছি, চিনি শিরায় দিয়ে দিয়েছি। খুব সামান্য সময়ের মধ্যে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি বাড়িতে তৈরি করা যায়। বাড়ির হঠাৎ করে কেউ চলে এলো, তৈরি করে খাওয়ান। বাড়িতে কোনো পুজো আচ্চা হলো, কাল জন্মাষ্টমী ছিল, আমরা বানিয়েছিলাম। তো বাড়িতে কোনো পুজো আচ্চা হলো, হঠাৎ করে তৈরি করতে হবে কিছু একটা মিষ্টি, তৈরি করুন। খুব চটজলদি এটা তৈরি করা যায়, তাড়াতাড়িও হয়ে যায় তাড়াতাড়ি হয়, বিশেষ কিছু খাটুনিও নেই। খুব সামান্য সময়ের মধ্যেই কিন্তু লুচি পাওয়াটা করার থেকেও কিন্তু ইজি। তাড়াতাড়ি হয়। হ্যাঁ, তাড়াতাড়ি হয়। এত সুন্দর একটা আইটেম, তাড়াতাড়ি করুন, বাড়ির সবাইকে দিন, খাওয়ান। আমিও ঠিক এইভাবে পরিবেশন করছি। দেখুন একটার পর একটা রস থেকে তুলে এইভাবে ঠিক রেখেছি। তারপরে ছেলে এবং মেয়ে খেয়ে খুব খুশি, মা সবাই খেয়ে খুব আনন্দ পেয়েছে সবাই। কালকে আপনারাও বানান। হ্যাঁ, ভীষণ সুন্দর এই রেসিপি, অবশ্যই ট্রাই করুন। আমাদের এই পেজটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমাদের প্রতিটা ভিডিও দেখুন, আমাদের উৎসাহিত করুন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল দেখবেন।